দর্শক, আদালতে নেওয়া হয়েছে মহাজোটের শরিক ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি সভাপতি রাশেদ খান মেননকে। এই মুহূর্তে সিএমএম কোর্ট প্রাঙ্গণে আছেন আমার সহকর্মী রাব্বি সিদ্দিকী। সরাসরি জানবো তার কাছ থেকে। রাব্বি, জাসদ সভাপতি হাসানুল হক ইনু ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি সভাপতি রাশেদ খান মেননের বিষয়ে আদালত কি বললেন, আর সাবেক প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতকে কখন এজলাসে তোলা হতে পারে? প্রথমত যে বিষয়টি বলতে চাই যে এখানে দুজন সাবেক মন্ত্রী এবং দুজনেই কিন্তু দুটি দলের প্রধান, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন এবং সেই সাথে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি হাসানুল হক ইনু, এই দুই আসামিকে একটু আগে আদালতে তোলা হয়েছিল এবং হাসানুল হক ইনু তাকে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। এটি নিউ মার্কেট থানার হত্যা মামলা। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ সাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। এবং একই সাথে রাশেদ খান মেনন তিনি এর আগেও রিমান্ডে ছিলেন, নিউ মার্কেট থানা হত্যা মামলায় 4 দিনের রিমান্ডে ছিল। আজকে আদাবর থানার আরেকটি হত্যা মামলায় তাকে 6 দিনের রিমান্ড মঞ্জুর করেছে এই চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট। এছাড়া আপনি যে তথ্যটি বলেছেন যে আসলে গত কয়েকদিন ধরে আমরা দেখছিলাম যে অনেককেই কিন্তু সাবেক মন্ত্রী এমপিদের গ্রেফতার করা হচ্ছে, তাদেরকে আদালতে আনা হচ্ছে, রিমান্ডে নেওয়া হচ্ছে। ঠিক একইভাবে গুলশান এলাকা থেকে আজকে কিছুক্ষণ আগে আমরা যে জেনেছি সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, তাকে গ্রেফতারের খবরটি আমরা জেনেছি। এখন আনুষ্ঠানিকভাবে তাকে গুলশানের কোন বাসা থেকে গ্রেফতার করা হয়েছে, কখন নাগাদ আদালতে তোলা হবে, সেই বিষয়টি এখনও আমাদের মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। তবে তিনি গ্রেফতার আছেন সে খবরটি আমরা নিশ্চিত হয়েছি। আর এই যে ইনু এবং মেনন দুই আসামিকে যে রিমান্ডে নিল, আমরা দেখেছি আসামি পক্ষের আইনজীবীরা তারা বক্তব্য তুলে ধরেছেন। তারা যথারীতি বলছেন যে মিথ্যা মামলা, হয়রানি করা হচ্ছে, তারা কোনোভাবেই হত্যার সঙ্গে জড়িত নয় এবং সেই বক্তব্য তারা রাখছেন এবং একই সাথে সংবাদকর্মীদের সাথেও কথা বলছেন। এবং যে পরিবেশটি কিন্তু এখন এখানে আমরা দেখেছি কয়েকদিন ধরেই, যদিও এর আগে আমরা দেখেছিলাম যে আসামি পক্ষের কোনো আইনজীবী ছিল না, তবে গত কয়েকদিন ধরেই আদালত পাড়ায় কিন্তু আসামি পক্ষের আইনজীবীরা কথা বলছেন এবং তারা বলছেন যে হয়রানি করার জন্য এই মামলাগুলো করা হয়েছে। সবশেষ যে তথ্য যে মোহাম্মদ আলী আরাফাত সাবেক তথ্য প্রতিমন্ত্রী, তাকে গ্রেফতার করা হলে 24 ঘন্টার মধ্যে আদালতে হাজির করা হবে। সেক্ষেত্রে আমাদেরকে অপেক্ষা করতে হবে যে কখন তাকে আদালতে আনা হবে। রাব্বি, ধন্যবাদ আপনাকে।